বন্যার পানি নামতে শুরু করলেও এখনও ডুবে আছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশ। শুধু সাতকানিয়া নয়, চট্টগ্রামের বাঁশখালী, চন্দনাইশের বেশিরভাগ এলাকার মানুষ পানিবন্দী। সোমবার সকালে দুর্গত এলাকায় বিমান বাহিনী ও সরকারের পক্ষ থেকে বিতরণ করা হয় ত্রাণ। সরকার দুর্গত মানুষের পাশে আছে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। NSWC PSC এর তত্ত্বাবধানে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল ইসলাম জনগণের পাশে এসে দাঁড়িয়েছে এবং এই অঞ্চলে ত্রাণ বিতরণের কার্যক্রমে অংশগ্রহণ করছে। এই যে বানবাসী সর্বস্তরের মানুষদেরকে আমরা আছি এবং যতদিন পর্যন্ত পানি না নামবে আমরা আপনাদের পাশে থাকব। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এখানে সরকার যেমন তার মতো করে কাজ করছে, ঠিক তেমনি এখানকার সংসদ সদস্য ব্যক্তিগত উদ্যোগে কাজ করছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানও বিভিন্নভাবেই কাজ করছে। এদিকে সোমবার সকালে গুড়ি গুড়ি বৃষ্টি দেখা গেছে বান্দরবনে, তবে ভারী বর্ষণ না হওয়ায় কমতে শুরু করেছে নদ নদীর পানি। শহরের বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে গেলেও ক্ষতিগ্রস্ত মানুষের কাটেনি দুর্ভোগ। ঘরে ঢুকে পড়া পানিতে নষ্ট হয়েছে আসবাবপত্র ও নিত্য প্রয়োজনীয় জিনিস। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বেশিরভাগ ইউনিয়নে পানি নেমে গেছে। বেশ কিছু বাড়িঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পশ্চিম লাইলাঘোনা ইউনিয়নে এখনো পানিবন্দী 1.5 শতাধিক পরিবার। খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অভ্যন্তরীণ ও গ্রামীণ সড়ক। এখন পরিষ্কার করছি, এখন যাইতেছি, তাও বাসায় পানি আছে। বন্যার পানিতে খুবই সমস্যা, এখন বাড়িতে যেতে পারছি না। পাহাড়ি ডলে সুনামগঞ্জের তাহিরপুর বিশম্ভপুর সড়কের মোকামবাড়ির শক্তিয়ার খোলা অংশের 100 ও 300 মিটার সড়ক ডুবে গেছে। বিকল্প ব্যবস্থায় নৌকা দিয়ে পারাপার হচ্ছেন যাত্রীরা। এদিকে সোমবার ভোর থেকে টানা বৃষ্টিতে বগুড়া, গাইবান্ধা, কুমিল্লা, নরসিংদী সহ বিভিন্ন জেলায় জলাবদ্ধতা তৈরি হয়। পানিতে তলিয়ে যায় প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকা। এখন পর্যন্ত নেয়নি। আমরা এই যে পানিতে অনেকগুলো পরিবার পানির মধ্যে কষ্ট করতেছি এখনো। টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় বিপাকে পড়েন কর্মজীবী মানুষ। চলাচলে তৈরি হয় ভোগান্তি। তানজিল হাসনাত, সময় সংবাদ।